আজ 23শে এপ্রিল মঙ্গলবার আর আপনারা শুনছেন ওয়ার্কার্স কানেক্ট রেডিওর বাংলা সম্প্রচার। প্রথমে শিরোনাম। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের অধীনে 2016 সালে তালিকাভুক্ত শিক্ষকদের নিয়োগকে বাতিল করে দিয়েছে। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে নমামি গঙ্গে প্রকল্পের অধীনে নর্দমা পরিষ্কার করতে গিয়ে 2 চুক্তিবদ্ধ সাফাই শ্রমিক নিহত হয়েছেন। শ্রম মন্ত্রকের সার্কুলার সত্ত্বেও শ্রমিকরা প্রচণ্ড গরমে কাজ করতে বাধ্য হওয়ায় শ্রমিকদের স্বাস্থ্য সম্পর্কিত আইএলও রিপোর্ট গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। গুগলের ক্রাউড প্রোগ্রামে যুদ্ধাপরাধে সহায়তা করার জন্য কর্মীরা গুগলের বিরোধিতা করায় কোম্পানি তাদের 50 জন কর্মীকে বরখাস্ত করেছে। ফিজিতে সরকার ও নার্সদের বেতন সংশোধন বিষয়ক দীর্ঘ টানা আলোচনার ফলে মজুরি বৃদ্ধি। এবার বিস্তারিত খবর। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির একটি ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের গ্রুপ সি এবং ডি স্টাফ সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর চাকরির জন্য 2016 সালে তালিকাভুক্ত 25,753 জন শিক্ষক সহ স্কুল কর্মচারীদের নিয়োগকে বাতিল করে দিয়েছে। বেঞ্চ উল্লেখ করেছে যে নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। আদালত লোকসভা নির্বাচনের পরে 25,000টিরও বেশি আসনে নতুন নিয়োগের আদেশ দিয়েছে এবং সময়সীমার মেয়াদ শেষ হওয়ার পরে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের 4 সপ্তাহের মধ্যে রাজ্য দ্বারা তাদের দেওয়া পুরো বেতনের পরিমাণ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলায় নমামি গঙ্গে প্রকল্পের অধীনে এ থেকে জেড সুয়ারেজ প্ল্যান্টের একটি পাইপলাইন পরিষ্কার করার সময় শ্বাসরোধে 2 চুক্তিবদ্ধ সাফাই শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের নাম হাজি শামীম 65 বছর বয়সী ও 27 বছর বয়সী ওয়াজিদ। সাজিদ নামে আরও একজন শ্রমিক এখনও চিকিৎসাধীন রয়েছেন, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি সাম্প্রতিক প্রতিবেদন এনশুরিং সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক ইন এ চেঞ্জিং ক্লাইমেটে বাইরে কাজে নিয়োজিত ভারতীয় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের দেশের কিছু অংশে তাপপ্রবাহের পরামর্শের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক রাজ্য সরকারগুলিকে একটি সার্কুলার জারি করেছিল, যাতে শ্রমিকরা প্রচণ্ড গরমে কাজ করার সময় যথাযথ বিশ্রাম পান এবং সর্বোচ্চ তাপ যে সময় হয় সেই সময় কাজ করতে যাতে বাধ্য না করা হয়। তবে কোনো সংস্থার নজরদারি না থাকায় সার্কুলার অমান্য করে শ্রমিকদের বাইরে কাজ করতে বাধ্য করা হতো। আইএলও রিপোর্ট হাইলাইট করেছে যে 2020 সালে কর্মক্ষেত্রে অত্যধিক তাপের সংস্পর্শে আসার কারণে আনুমানিক 26.2 মিলিয়ন লোক দীর্ঘস্থায়ী কিডনির রোগে আক্রান্ত হয়েছিলেন। বছরে প্রায় 1.6 বিলিয়ন শ্রমিক অতি বেগুনি রশ্মি বিকিরণের সংস্পর্শে আসেন এবং 18,960টিরও বেশি কর্মসম্পর্কিত মৃত্যু বার্ষিক নন মেলানোমা ত্বকের ক্যান্সারের জন্য দায়ী। এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথম খবরটি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, যেখানে প্রযুক্তি জায়ান্ট গুগল ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ সহায়তা করার জন্য কোম্পানির ভূমিকার বিরোধিতা করার জন্য 50 জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করেছে। গত সপ্তাহে শ্রমিকরা ইসরায়েলের সাথে $1.2 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তির বিরুদ্ধে তাদের প্রতিবাদ নথিভুক্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে একাধিক স্থানে বিক্ষোভের আয়োজন করেছিলেন। যুদ্ধে সহায়তা করার জন্য তাদের শ্রম ব্যবহার করার বিষয়ে শ্রমিকরা নো টেক ফর অ্যাথেইডের ব্যানারে বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারী কর্মচারীদের উদ্বেগ পরিষ্কার করার পরিবর্তে কোম্পানি কর্মীদের অবসানের নোটিশ প্রদান করেছে। কোম্পানি তার অভ্যন্তরীণ আলোচনা বোর্ডের ওপর গভীরভাবে নজরদারি শুরু করেছে, যাতে এই প্রকল্পের বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য না হয়। কর্মীরা এই পদক্ষেপের তুমুল সমালোচনা করেছেন, কারণ এতে তাদের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। শেষ আপডেটটি ফিজি থেকে এসেছে, যেখানে শ্রমিকরা সরকারের সাথে দীর্ঘ টানা আলোচনার পরে মজুরি বৃদ্ধি পেয়েছে, তবে আরও ভালো কাজের জন্য লড়াই এখনও অব্যাহত রয়েছে। ফিজিতে নার্সদের বর্তমানে 12 ঘন্টার কাজের শিফট রয়েছে এবং তারা ফিজি নার্সেস ফেডারেশনের ব্যানারে তাদের কাজের সময় আরও ভালোভাবে নিয়ন্ত্রিত করার দাবি জানিয়েছে। ফেডারেশন 2024 সালের ফেব্রুয়ারিতে সরকারের সাথে একটি চুক্তি করেছিল, তবে মজুরি সংশোধনের বিষয়টি তখন মুলতবি ছিল। এখন অর্থ মন্ত্রণালয় মজুরি সংশোধনের বাজেট অনুমোদন করেছে, যা সিনিয়রিটি ও পে ব্যান্ডের ভিত্তিতে বাস্তবায়িত হবে। আজকের বুলেটিনে এইটুকুই। আমরা আবার ফিরে আসবো শ্রমজগতের নানা খবর নিয়ে ওয়ার্কার্স কানেক্ট রেডিওর সাথে।